আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রকমের রেসিপি। এই রেসিপিটা আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো আজকে আমাদের রেসিপি পাঞ্জাবি স্টাইল ছোলে ভাটুরে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে করে দেখানোর চেষ্টা করেছি। দেখে নিন আজকের এই রেসিপিটি। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। এই রেসিপিটি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে হাফ কাপ সুজি নিয়েছি। সুজির মধ্যে হাফ কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো। এবারে ভাটুরের ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা আর 3 চামচ মতো সাদা তেল। সবকিছু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন, তাহলে ভাটুরে ভাজার সময় খুব ভালো ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত ভাটুরে স্টে করবে। ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই। তার জন্য এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। আর দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। রুম টেম্পারেচারে রাখা নর্মাল টক দই ব্যবহার করতে হবে, একেবারেই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করা যাবে না। এখানে আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করছি, আপনারা সুজি আর টক দইটা সম পরিমাণে নেবেন, তাহলে ভাটুরের ডোটা একেবারে পারফেক্ট হবে। যেহেতু সুজি আর টক দইয়ের মধ্যে জল আছে, তাই প্রথমেই জল দিয়ে দেওয়া যাবে না। ময়দার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা সফট হবে না, একটু শক্ত করে মাখতে হবে। মাখা হয়ে গেলে ডোয়ের উপরে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে ডোয়ের উপরে মাখিয়ে দিচ্ছি। এবারে একটা ভিজে সুতির কাপড় দিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে ডোটাকে রেখে দেব। এবারে আমি ছোলার তরকারিটা রেডি করে নেব। তার জন্য এখানে 200 গ্রাম কাবুলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবারে প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল। এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব, যার জন্য এই তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। তার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি। কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নর্মাল চা পাতা, 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ আর 2 থেকে 3টে লবঙ্গ। এবারে ঠিক এইভাবে কাপড়টাকে বেঁধে নিতে হবে, যাতে চা পাতাটা বাইরে বেরিয়ে না আসে। এবারে এটাকে ছোলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা সাদা কাপড় নিয়ে নেওয়ার, তাহলে চায়ের কালারটা খুব সুন্দরভাবে ছোলার মধ্যে স্প্রেড হয়ে যাবে। 5টা থেকে 6টা সিটি দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। স্টিমটা রিলিজ হওয়ার পরে কুকারের ঢাকনা খুলে কাপড়ের পুটুলিটা তুলে নেবেন। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর ছোলাটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ছোলা একটা বাটির মধ্যে নিয়ে নেব। একটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা পরে ছোলার তরকারির মধ্যে ইউজ করব। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3 থেকে 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 3টে শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোলমরিচ। যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এগুলো নামিয়ে নিয়ে পাউডার করে নিতে হবে। তার জন্য সবকিছু একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আরও কিছু ড্রাই উপকরণ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ রেগুলার নুন, হাফ চামচ বিট নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হিং।
হিংটা দেওয়ার জন্য মশলার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে সব কিছু ভালোভাবে পাউডার করে নেব। এই ছোলা মশলাটা আপনারা ইজিলি চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন, তবে বাড়িতে এভাবে বানিয়ে নিলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। দেখুন ঠিক এইভাবে পাউডার করে নিতে হবে। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 থেকে 60 ml সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই মশলার মধ্যে দিয়ে দিতে হবে ম্যাশ করে রাখা ছোলা আর ভেজে রাখা ছোলা মশলা 1 চামচ। এই ম্যাশ করে রাখা ছোলা দেওয়ার কারণে গ্রেভিটা খুবই ঘন হবে আর খেতে খুবই ভালো লাগবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা আর যে জলে সিদ্ধ করেছিলাম সেই জলটা। আপনারা এখানে অবশ্যই ছোলা সিদ্ধ করা জলটাই ব্যবহার করবেন। আর এখানে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা পাঞ্জাবি ফুড, তাই এটা খেতে একটু অন্যরকম লাগবে আর এর কালারটাও একটু কালো হবে। নুনটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা 1 চামচ, অল্প একটু ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর ঝালের ব্যালেন্সের জন্য অবশ্যই দিয়ে দেবেন 1/2 চামচ চিনি। তো ফাইনালি ছোলার তরকারি রেডি হয়ে গেছে। এটা কিন্তু নর্মাল ছোলার তরকারির মতো খেতে একেবারেই লাগে না, একেবারে অন্যরকম লাগে। এবারে আমি ভাটুরেটা রেডি করে নেব। তার জন্য ময়দাটা রেস্টে রাখার পরে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবারে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে। রুটির ডো যেমন সাইজের করি ঠিক তেমন সাইজেরই করে নিতে হবে। লেচিগুলোর উপরে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। আবারও ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাটুরা ভাজার জন্য পরিমাণ মতো তেল। 10 মিনিট পরে আমি একটা লেচি নিয়ে বেলে নেব আর বাকি লেচিগুলো সেম ভাবে চাপা দিয়ে রাখবেন যাতে ড্রাই না হয়ে যায়। অল্প একটু তেল দিয়ে ভাটুরেটাকে ডিম্বাকৃতির শেপে বেলে নিতে হবে। ঠিক এইভাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে সাইড দিয়ে তেল দিতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে ভাটুরেটা ফুলে উঠছে। আমি যে ছোট ছোট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এইভাবে উল্টে পাল্টে ভাটুরে ভেজে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
এইভাবে আমি সব ভাটুরেগুলো ভেজে নেব। আর এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন কত সুন্দরভাবে ভাটুরেটা ফুলে উঠেছে। এইভাবে আমি সব ভাটুরেগুলো ভেজে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন এই দুটো রেসিপি কতটা সহজ, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।